যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফাকে নির্বাচিত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে সরাসরি তাকে যুক্ত করতে হবে। গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন, খামেনির ছেলে মোস্তফা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে ইরানের নেতা হিসেবে চাই যিনি ইরানের শান্তি ও সমৃদ্ধি আনবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা। এরপর দেশটির নতুন প্রেসিডেন্ট হন মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। এরপর এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা এখন আমাদের নতুন বন্ধু। এদিকে 56 বছর বয়সী মোস্তফা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ধরা হচ্ছে, যদিও ইরান এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। মোস্তফার সঙ্গে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের গভীর সম্পর্ক রয়েছে, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির কোনো রাষ্ট্রীয় দায়িত্বে কখনো ছিলেন না।